আমলগুলি করলে দান ছাড়াই সদকার সব পাওয়া যায়, সেটি হলো 17টি পয়েন্ট আপনাদের সামনে এক বাক্যে উপস্থাপন করছি। নাম্বার 1, চাস্তের সালাত আদায় করলে সদকার সব পাওয়া যায়। নাম্বার 2, জিকির আজকার করলে সদকার সব পাওয়া যায়। নাম্বার 3, মানুষকে কষ্ট না দিলে সদকার সব পাওয়া যায়। নাম্বার 4, মানুষের সাথে হাসি মুখে কথা বলাটাও সদকার সব পাওয়া যায়। নাম্বার 5, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করলে সদকার সব পাওয়া যায়। নাম্বার 6, তাহাজ্জুদের নিয়ত করে রাতে ঘুমিয়ে গেলে সদকার সব পাওয়া যায়। নাম্বার 7, কাউকে যদি কর্জে হাসানা দেওয়া যায় সদকার সব পাওয়া যায়। নাম্বার 8, কোন ব্যক্তি যদি ঋণগ্রস্তকে একটু অবকাশ দেয়, সেটা ফিরিয়ে দেওয়ার জন্য একটু ছাড় দেয়, সদকার সব পাওয়া যায়। নাম্বার 9, মানুষের মধ্যে মীমাংসা করে দেয়া, এটা সদকার সব পাওয়া যায়। দুইজন বিবাদ লেগেছে, বিবাদ নিরসন করে দেন আপনি, তাহলে সদকার সব পাবেন। 10 নম্বর পয়েন্ট হলো পর উপকার করলে সদকার সব পাওয়া যায়, মানুষের উপকার করলে সদকার সব পাওয়া যায়। 11 নম্বর পয়েন্ট, পায়ে হেঁটে মসজিদে গেলে প্রত্যেকটি কদমে কদমে সদকার সব পাওয়া যায়। 12 নম্বর, মসজিদ এবং রাস্তা পরিষ্কার রাখলে, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেললে কিংবা মসজিদ থেকে কোনো জিনিস সরিয়ে ফেললে, ময়লা সরিয়ে ফেললে সদকার সব পাওয়া যায়। 13 নম্বর, হালাল ভাবে স্ত্রীদের কাছে গেলে সদকার সব পাওয়া যায়। 14 নম্বর, বৃক্ষ রোপণ করলে, ওয়ানাবাদ জমি চাষাবাদ করলে সদকার সব পাওয়া যায়। 15 নম্বর, পরিবারের পিছনে হালাল পন্থায় ব্যয় করলে, যতটুকু প্রয়োজন মাফিক ব্যয় করলে সদকার সব পাওয়া যায়। 16 নম্বর, কোরআন উচ্চ স্বরে কিংবা নিম্ন আওয়াজে যদি তেলাওয়াত করা যায় সদকার সব পাওয়া যায়। 17 নম্বর সর্বশেষ পয়েন্ট, আমরা যদি নিজেদেরকে গুনাহ থেকে বেঁচে রাখি, এটিও সদকার সমতুল্য সব পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই 17টি আমল করে সদকার আমল প্রত্যেকটি প্রতিনিয়ত আমাদের আমল নামায় জমা করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।